জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ধর্মঘট সরকারের জনবিরোধী নীতি আমরা মানছি না, মানবো না। শ্রমিক স্বার্থবিরোধী নীতিগুলি আমরা মানছি না, মানবো না। ভারতবর্ষের মানুষের রাজ্যে আজকে ঐতিহাসিক ধর্মঘট সফল করুন। মানুষের স্বার্থে ঐতিহাসিক ধর্মঘট সফল করুন। ভারতবর্ষে ঐতিহাসিক ধর্মঘট সফল করুন। ভারতবর্ষে ঐতিহাসিক ধর্মঘট আজকে ঐতিহাসিক ধর্মঘট দোকান পাট খুলছে না, খুলবে না, ঘুরছে না, করছে না, বসবে না, ঐতিহাসিক ধর্মঘট সফল করুন। মানুষ ইনকলাব জিন্দাবাদ ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিচ্ছে ঢাক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ডাকে 12 ফেব্রুয়ারি ধর্মঘট ফেব্রুয়ারি ধর্মঘট স্ত্রী 7 লক্ষকারী শ্রম কোড মানছি না, মানবো না। শ্রমকোডের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ এখন দাবি দেওয়াকে সামনে রেখে দেশের শ্রমিক ধর্মঘট পালন করুন। এই ধর্মঘট বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাদের শ্রমিক স্বার্থ বিরোধী, মালিকদের স্বার্থে রক্ষার প্রশ্নে, লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রম কোড তারা তৈরি করেছে, তার বিরুদ্ধে এই ধর্মঘট। কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে, এর বিরুদ্ধে এই ধর্মঘট। এই যে রেগার মতো কাজ, যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল, এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায়, যাদেরকে লুট করা যায়, এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে। এর বিরুদ্ধে এই ধর্মঘট। এবং আরও বড় কথা, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে, তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে, যে সংকট তৈরি করেছে, এর প্রতিবাদে ধর্মঘট। এবং এই ধর্মঘটই শেষ কথা না, এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বড় আন্দোলন তৈরি করার জন্য, গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ, সমস্যাপীড়িত মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার, আমাদের সমস্ত সম্পদ, তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী, তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে, তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণী তারা আজকে বন্ধ ডেকেছে। এবং শুধু শ্রমিকরা না, এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে,
আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদাসে পরিণত হবে। যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে, এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতেই বিপন্ন, আরও বিপন্ন হবে। তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট। এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা সামিল হচ্ছেন। আমরা ধর্মঘটে সমর্থন করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়ে এই মিছিল আজকে সংগঠিত করেছি এবং শহর পরিক্রমা করে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করছি। মানুষের কাছে এপিল দিচ্ছি এইটাই, কিন্তু কোথাও কোনো পিকেটিং করি নাই। আমরা শুধু ধর্মঘটের সমর্থনে, এবং আপনারা জানেন লেবার কোড, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, কৃষক বিলের বিরুদ্ধে, জনগণের স্বার্থে পরিপন্থী সমস্ত নীতির বিরুদ্ধে আজকের এই ধর্মঘট আমরা আহ্বান করেছি। এই ধর্মঘট উপলক্ষে আমরা রাস্তায় নেমেছি এবং মানুষের কাছে আহ্বান জানিয়েছি। কিরকম সারা পেলেন এখন পর্যন্ত ভালোই সারা। রেলও আটকিয়ে দিয়েছিল আজকে দিগুদাসবাড়িতে, পরে গিয়ে পুলিশ সেখানে রিকোয়েস্ট করার পর তারপর অনেকক্ষণ আটকা ছিল। এরপরে বিভিন্ন জায়গাতে রেলও আটকা পড়েছে এবং বহু জায়গাতে আজকে মিছিল বেরিয়েছে সকালবেলা সর্বত্র। রাজ্যের বিভিন্ন জায়গাতে মিছিল, আমরা সবটা সংগ্রহ করতে পারি না, কিছুক্ষণ পর আমরা সংগ্রহ। গোটা দেশও মানুষ নেমেছে, আমাদের রাজ্যেও মানুষ রাস্তায় নেমেছে।